আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমরা রুমে পৌঁছে গেছি। তো গ্যাস আমাদের ভাড়া নিয়েছে, মানে গ্যাস ভরা হয়নি। তো 10টার আগে গ্যাস ভরা হবে না যেহেতু, তো চা তো খেতেই হবে। কি খাবো, তো মানুর বাপি 6:30টার সময় গিয়ে চা নিয়ে এসছে। ওই 3 কাপ নিয়ে এসছে, কিন্তু আমি বেশিটা খেয়েছি, মানুর বাপি 1 কাপ খেয়েছে, মানু চা খায়নি। মানু বলছে আমি এত সকালবেলা চা খাবো না, আর বিশেষ করে দুধ চা। মানু তো দুধ চা খাই না, একটু আদা দিয়ে যদি লিকার চা হয় তো খায়, না হলে দুধ চাও ভালোবাসে না, আর দুধ চা ওদের দিও না। তো যাই হোক 3 কাপেই ঢেলেছে, আমি খেয়েছি। আর এদিকে ওরা বাবা মেয়ে বাজারে মানে নিচে গেল আর কি বাজার করতে। তো এইদিকে দেখো আমরা রেডি হয়ে নিলাম, স্নান টান করে রেডি। এখন যাচ্ছি মানুর ব্লাড টেস্ট করতে। ওরা বাবা মেয়ে একবার সকালবেলা থেকে বাজার করে নিয়ে এসছে। তো চলো বাবা চল। তো আগে ব্লাড টেস্টটা করে আসি, দেখি এখন এই হসপিটালে যাবে না ওই হসপিটালে যাবে, কারণ আমার রান্না বান্না রয়েছে। বাজার টাজার সব করে নিয়ে এসে, কারণ ঘরেই খাবো। ওই ইয়েতে খেতে গেলে অনেক পয়সাও খরচায়, সেই তো আমার হয়ে গেল এরা, সেই তো গ্যাস ট্যাস ভরতেই হয়, সব কিছুই করতে হয়। তার থেকে ঘরে রান্না করাটাই আমার মনে হয় ভালো হয়। তো কী কী রান্নাবান্না করবো দেখবে। কি এনেছে ওর বাপি, মানে ব্যাঙ্গালোর থেকে এনেছে। তো চলো আগে ব্লাড টেস্টটা করে আসি, যেই কাজে যাচ্ছি প্রভুর নাম করে, আগে যেই কাজে যাচ্ছি সেই কাজে বেরিয়ে তারপরে এসে সব করবো। ভিজা চুল তো দেখো এখনো, মানে ভিজা চুল বলে তাই চুলের জলও ছাড়াতে পারিনি, এরকম করেই খোপা করেই চলে এসেছি। তো মানু একদম স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে, ডাবের জল খেয়েছে, ও তো চা খায়নি, ডাবের জল খেয়েছে। তো কি খাবে, আমি বলছি কি রে কী খাবে, বলছে আমি এত সকালে খাবো না, কালকে তো ঠিক মতন ট্রেনে খাইনি, যা খাবার ছিল শুকনো খাবার ওইগুলোই খেয়েছি। তো 2 দিন হ্যাঁ মনে করো ওই ভাত আর কি, ঠিক মতন খাওয়া দাওয়া নেই। তো এসে রান্নাবান্না করব। তো মানুকে বলছি বাবা নতুন সিএমসিতে তোমার ওই রানীপেটে যদি যাও তাহলে বাড়ি আসতে আসতে মানে রুমে আসতে আসতে 2-3টে বেজে যাবে। তুমি পেলে রুমে যাবে, তো ওখান থেকে 1:30টায় বেরোলে 3টেই বেজে যাবে। তো আমি ওই ক্যান্টিনে খাবো না, খেতে গেলেও অনেক টাকা, 3 জন মানুষ খেতে গেলে 300 টাকা। 300 টাকার যদি বাজার করি তো আমাদের একদিন সারাদিন পুরো হয়ে যাবে। তো চলো আমরা পুরনো সিএমসিতে যেখানে বাচ্চাদের ব্লাড দেয় ওখানে ব্লাড দিয়ে চলে আসবো। তো সিএমসি খুব সুন্দর সাজিয়েছে। তো আমি বলছি এখন তো অতটা বোঝা যাবে না, টুনিগুলো জ্বললে, তো রাত্রিবেলা এসে ঘুরাবো, এখন অত সময় নষ্ট করা যাবে না, কারণ আমরা যেই রুমটাতে আছি ওই রুমটা বড়। তো রুমটা ছেড়ে দিতে হবে, যখন বলবে তখনই ছেড়ে দিতে হবে। কয়েক ঘন্টার জন্য আমাদের ব্যাগগুলো রাখতে দিয়েছে। তো উপরের রুম ক্লিন হবে, এসেই না আবার কখন যেন রুম ইয়ে করতে হয়। তো তাড়াতাড়ি করছে যে ব্লাড টেস্ট দিয়ে চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। তো তোমাদের মনে পড়ে যদি আমার নিচের ভিডিওগুলো দেখো, মানুষ যখন অটোমেটিক নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, তো মানে প্রথম ওর যে নাকের অপারেশনটা সার্জারিটা ঠিক হয়নি, রাত 2টো নেই 3টে নেই, ঠিক এই যে সিকিউরিটিটা এখানে দাঁড়িয়ে আছে এখানে এসে ভর্তি হতাম, বাচ্চারা যেখানে ভর্তি থাকতো, আর আরতি ম্যাডাম এসে দেখতো, কিন্তু তোমাদের মনে পড়ে ঠিক এই জায়গাটায় ভর্তি হতাম। তো এই জায়গাটা আসলেই না আমার মানে দৃশ্যটা সেই কেঁপে ওঠে, রাত 2টো নেই 1টা নেই, নাক মুখ দিয়ে হরহর করে যখন রক্ত বেরোতো। তো 7 দিনে 6 প্যাকেট রক্ত লেগেছিল মানুর, কিন্তু বিএমটির আগে, যার কারণে আমার রক্ত প্রচুর পরিমাণে কিনতে হয়েছিল, যে আমাদের যারা ছেলেগুলো রক্ত দিয়ে গেছিলো সেগুলো শেষ হয়ে গেছিলো। তো এখানে যে বাচ্চাদের রক্ত নেয়, মানুকে এখানে ব্লাড টেস্ট করবে। তো আগের দিন করানো হচ্ছে বলতে আয়রন টেস্টটা মেন, আয়রনটা কত আছে, তো এর জন্যই কালকে করলেও হতো, কারণ হিমোগ্লোবিন অন্য সব রক্ত 2 ঘন্টার মধ্যে চলে আসে, কিন্তু আয়রন টেস্টটা মানে একটু টাইম লাগে। 4,500 টাকার ব্লাড টেস্ট, ওই আয়রন টেস্টটাই দামি আর কি। তো এই টেস্টটার রিপোর্ট আসতে 2 দিন লাগে বলে আমি এর জন্য আগের দিন এসে করাই, কারণ এত দূর থেকে আসার পরে যদি রিপোর্ট না জানতে পারি তো মনে কষ্ট হবে, আর আমি নিজেও মনে খুঁতখুঁত থাকবে। তো এর জন্য আমার একদিন আগে এসে আমি রুম ভাড়া বেশি দিয়ে থাকবো তাও ভালো, কিন্তু সবটা তো জানতে পারবো ক্লিয়ার। আর দেখো তোমরা তো জানো এটা ক্রিসমাস মাস ডিসেম্বর, তো সিএমসি এত সুন্দর সাজিয়েছে। আজকে অতটা সময় নেই হাতে, কারণ রুমের দিকে যেতে হবে, রান্নাবান্না করতে হবে, বাসন টাসন মাজতে হবে। তো 1 মিনিটও এখানে লেট করিনি। মানুর বাপি সকালবেলা চাল আলু নিয়ে গেছে, এখন একটু সবজি নেব। মানুষ সকালে ডাব খেয়েছে, দেখো এখানে অ্যাভেলেবেল 30 টাকা 40 টাকা ডাব, দেখেছো এখানে আসলে কিন্তু মানুষ প্রত্যেক দিন ডাব খায়। বাড়িতে তো আমাদের পাওয়া যায় না, যদিও পাওয়া যায় 60 টাকার নিচে ডাব পাওয়া যায় না, ওই মানে আর কি যারা কিনতে আসে। আমাদের সোমবারে শিববাড়িতে যারা ডাব নিয়ে বসে, তো আমাদের গ্রামে আসলে তখন ওই একটা আড্ডা কিনি। আর এখানে 30 টাকা 40 টাকা অ্যাভেলেবেল ডাব পাওয়া যায় কিন্তু, হ্যাঁ।
তো এখানে এসে আমরা ওই সর্ষের তেল মুদিখানা আর কি নিয়ে নিলাম। চালটাও আগেই নিয়ে গেছিলো, আলু পেঁয়াজ রসুন আদা সব টমেটো সব নিয়ে গেছে আর কি সবজি বাজার। তো এখানে মানে আসতে না আসতে আমি বলছি কি দেখো সংসারের সব কিছুই তো কিনতে হয়, শুধু আমি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা নিয়ে এসেছি, তাছাড়া হলুদ লবণ বাসন মাজার সাবান কসবাইট মানে যা যা লাগে সংসারের একটা সরঞ্জাম সব কিছু, চা চিনি, আর চা চিনি তো নিতেই হবে তোমরা জানো। তো আমাকে তোমরা ফোন করে যেইভাবে বলো যে এত চা খাও এত চা খাও, তো মানুর বাপি এর জন্যই আমার জন্য একটা বড় দেখে চা পাতার প্যাকেট নিয়ে নিল, আর 1 কিলো চিনি নিয়ে নিল, সব কিছুই নিল। তো নিয়ে টিয়ে এবার আমরা আর কি মানে রুমের দিকে যাব। হট করে আমার মনে হলো যে মনে পড়লো যে যেটুক ডেটল বাড়িতে ইউজ করতাম তো সেটাই এনেছিলাম। আমার ট্রেনে বাথরুমে মানু যাওয়ার সময় আর কি শেষ হয়ে গেছে, তো আগে ওর বাপিকে বললাম একটা ডেটল নাও, কারণ মানু একটা বাথরুম তো মানু হচ্ছে যতবার যাবে ততবারই বাথরুম ডেটল দিয়ে ধোয়াতে হবে। তো এখানে এসে আমি একটা কুড়ানি নিলাম, মানে ওই আদা ঘষনি, ওই আদা পেঁয়াজ রসুন যেটা ঘষে 20 টাকা করে নেয়, ওই কুড়ানিটা না আমি বাড়ির থেকে আনতে মনে নেই, কিন্তু চা ছাঁকনি এনেছি, চা ছাঁকনি। তো এখানে আমি একটা ওই কুড়ানি আর একটা চিরুনি নিলাম, একটা চিরুনি নিয়ে এসে মানুষ চিরুনিটা আনা হয়নি, তো মানু একটা চিরুনি নিল 20 টাকা, আর ডেটল একটা 83 টাকা নিল, বড় ডেটল এনেছি 83 টাকা। তো এখানে টোটালে সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গেই বলছে এই দাদা যে ঘর ছাড়তে হবে, কারণ ওই ঘরটা 900 টাকা ভাড়া। আমি বলছি না না দাদা অত টাকা ঘর ভাড়া দিয়ে আমি নিতে পারবো না। তো আমরা আগেরবার এসে যে রুমটাতে ছিলাম ওই রুমটাতে দেখো সেই সঙ্গে সঙ্গে মানে একটা মিনিট রেস্ট পাইনি, এই যে মানে ভোরবেলা 5টার সময় ঢুকেছি, তো সেই আবার সব ব্যাগ, এত ব্যাগ টেনে টেনে মানু বলছে মা আমাকে একটা বিছানা চাদর পেতে দাও, আমি না হচ্ছে একটু বসবো রেস্ট করব এসে কষ্ট করে। তো আমি বলছি কি দাঁড়া আমি আগে ব্যাগগুলো নিয়ে আসি টেনে টেনে। তো ওর বাপি গুছিয়ে দিচ্ছিল, আর আমি কারণ ওই আসার পরে স্নান করেছি, বাথরুমে জামা কাপড় রয়েছে, আবার ট্রলি খুলে জামা কাপড় বের করেছি, সেইগুলো আবার গুছিয়েছি, কি জ্বালাতন। সকাল থেকে এই নিয়ে 3বার ব্যাগ গুছানো হয়ে গেল, হ্যাঁ মানে 3বার রুম চেঞ্জ করা হয়ে গেল। লাস্টে গিয়ে সেই উপরে আমি বললাম না আমার ওই ছোটো রুমই দাও, আমার অল্প টাকা ভাড়া। তো সেই রুমটাই এসছি, কারণ এখানে ছাদের মধ্যে রান্নাবান্নাও করা যাবে সুন্দর করে। তো এইদিকে আমি গুছিয়ে আনছি, মানুর বাপি এদিকে গ্যাস মানে ভরতে গেছে, গ্যাস ভরতে গিয়ে উনি আবার ওখানে 1 ঘন্টা লেট করেছে, বলছে দেবে তারপরে তো আসবে। তো যাই হোক সব কিছু আনা হয়ে গেল, এবার ঘরটা গোছাবো। তো বন্ধুরা দেখলে ব্লাড টেস্ট করে আবার সব টেনে টেনে উপরে আনলাম। এই ঘরটা তো তোমরা মোটামুটি চেনো, কারণ আমরা প্রথমে এসি মানুর বাপি একটা ছোট্ট ঘর নিয়েছে, তো আমি এসে রাগঝাক করলাম। তো ওখান থেকে তারপরে যেই ঘরটা দিল ওই ঘরটা 900 টাকা ভাড়া, বড় ঘর 900 টাকা ভাড়া। তো অত আমি বলছি না না অত টাকা ভাড়া দিয়ে আমার থাকার মতো নেই, আমি যেই ঘরটা ছিলাম সেটাই। তারপরে এটা ক্লিন করলো, তারপরে এর জন্যই ওই ঘরে আমি বিছানা চাদর টাদর পাতি নেই। আমি বলছি চলো আগে ব্লাড টেস্টটা করে আসি, তারপরে মানে এইসব ভোরবেলার থেকে একটা ঘর থেকে আরেকটা ঘর, আরেকটা ঘর থেকে আরেকটা ঘরে আসলাম। তো এখন ওর বাপি গ্যাস টাস নিয়ে আসছে, সেই সকালবেলা এখন 11টা বাজে। এসে মানে 6টার সময় চা খেয়েছিলাম 1 কাপ, আর কিচ্ছু খাইনি। তো স্নান করে এখনো পর্যন্ত কিছু মুখে দিইনি, মানুষ ব্লাড টেস্ট করে আসলাম। তো আগে হচ্ছে ঘরটা গুছিয়ে নি, কারণ মানুষ একটু বসবে বলছে মা ঘরটাকে বিছানা চাদরটা পাতো, নাহলে আমি বসতে পারছি না। তো করি, তারপরে দেখি রান্নাবান্নার দিকে কী হবে ধীরে সুস্থে। পুরোনো সিএমসির থেকে কথাও বলতে পারছি না, পুরোনো সিএমসি থেকে ওর বাপি একটা নিয়ে এসছে, ওই যে ঢোসা নিয়ে এসে, যেখানে পুরোনো সিএমসি আগে বিএমটি হতো, তো এখানে শুধু ডাক্তাররাই তো খায়। তো ওখান থেকেই তোমরা দেখেছো, কিন্তু আজকে ওর বাপি পার্সেল করে নিয়ে এসছে বলে তোমাদের আর দেখাতে পারিনি, আমরা যাইনি ওখানে। তো ওই মানুষকে বললাম ঢোসাটা খা, আমি রান্নাবান্না করি। ওই নতুন সিএমসিতে আমরা ব্লাড টেস্ট করতে যাইনি, কারণ ওখানে গেলে সারাদিন, আর ওখানে গেলে বাইরের খাবার খেতে হবে, বাইরের খাবার বলতে ক্যান্টিনের খাবার। তো এর জন্য আমি বলছি না ঘরেই রান্না করবো, সে আমার গ্যাস তেল মশলা এখন না কিনে রাত্রে হলেও কিনতে হতো, তো ঘরেই রান্না করবো, একটু লেট হোক, ও ঢোসাটা খাক। তারপরে এর জন্য আমরা আজকে আর যাইনি, এই জানি ব্যাগটা টেনে আনতে হবে, মানে নতুন সিএমসিতে গিয়ে ব্লাড টেস্ট করিনি, পুরোনো সিএমসিতে বাচ্চাদের ওখানে ব্লাড টেস্ট করে চলে এসেছি। কারণ ওখানে গেলে ও পেলে রুমে যাবে, পেলে রুমের থেকে আস্তে আস্তে প্রায় 2-3টে বেজে যাবে, তো এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে এখন করি, পরে কথা বলবো। তো এইদিকে আমি বিছানার চাদর পেতে থুয়ে এসেছি, আর মানুর বাপি দেখো ব্যাঙ্গালোরের থেকে 4টে ইঁচড় এনেছে, মালিকের গাছের ছিল, ওরা না ওই কাঁঠাল পেকে গেলে তারপরে রান্না করে।
তো মানুর বাপি একদিন আমাদের ভিডিও কলে দেখিয়েছিল রান্না করেছে, সিদ্ধ হয়নি। তো ও মানু তখন বলেছিল, বাপি তুমি যদি আসো তো নিয়ে আসবা। তো দেখো ওই দেখো ছোট্ট ছোট্ট, আর ওই ছুরিটাও ও ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসে ওই ছুরিটা দিয়ে সুন্দর করে কেটেছে। তো যেহেতু ও ওখানে ইঁচড়টা কাটছে আর চিংড়ি মাছটা মানে বাচ্ছে আর কি, তো আমি ভাবলাম যে যেই থাল বাসনগুলো নিয়ে এসে কি বলবো জানো না, এই ভাড়ার থাল বাসন নিয়ে এসে তো খেতেও ঘৃণা করে। এটা দেখো বলছি বলে, কারণ আমরা বিপদে পড়ে ভেলুরে সবাই আসি, যারা মানে বাসনগুলো ধুয়ে ধুয়ে গেছে দেখছি কি সব এঁঠো লেগে আছে, কেমন ঘৃণা করে বলো, এঁঠো লেগে রয়েছে। তো আমি বাসনগুলো এর জন্য আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডোলে 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 বাসনগুলো মাজলাম। আমি বলছি দেখো এই থালাগুলোতে, যদিও এই থালায় খাবো না, আমাদের থালা আছে, যে এর মধ্যে কিছু তো রাখবো, দেখো কে যেন খেয়ে থুয়ে গেছে, ভালো করে বাসনগুলো মাজেও নি, এর ভিতরে এঁঠো লেগে রয়েছে। তো আমি আবার ডোলে ডোলে মাজলাম। আমরা যে ট্রেনে যেই বাসনে খাওয়া দাওয়া করেছি কোনো রকম ধুয়ে নিয়ে এসি, তো আমি এইদিকে বাসন টাসনগুলো মেজে নিলাম, আর ও ওইদিকে চিংড়ি মাছটা বেচে দিল, ইঁচড়টা কেটে দিল। তো মানুর বাপি বলছে যে তুমি রান্না করো, আমি ইঁচড় রান্না করতে পারবো না, আগের দিন আমি রান্না করেছি সিদ্ধ হয়নি, মানে ব্যাঙ্গালোরে রান্না করেছিল, তুমি রান্না করো। তো আমি বললাম ঠিক আছে আমি রান্না করব, তুমি হচ্ছে আমি দেখিয়ে দেবো কীভাবে রান্না করতে হয়, আমি করব, তুমি দেখো আর কি, তুমি তো আবার ব্যাঙ্গালোরে গিয়ে রান্না করবে। তো দেখো মানুর বাপি একদম কচি ইঁচড়, তো 4টের মধ্যে 2টো করেছি আর 2টো রেখে দিয়েছে। ওই যে মান্তুরা, ওই ছোটো বাচ্চাটা, ওরা আসবে, ওরা আজকে রাতে ট্রেনে উঠবে, তো ওদের জন্য আবার 2টো রেখে দিলাম, যে ওদেরকে আসলে 2টো দিয়ে দেবো। তো প্রেশার কুকার টেনে ভালোই করেছি, দেখো প্রেশার কুকারে ডামের জল দিয়ে রান্নাবান্না করছি। তো প্রেশার কুকারে একটু প্রথমে আমি মানে ভাপ দিয়ে নেব, তারপরে তো আবার কষিয়ে না, তার মধ্যে জানো কি হয়েছে, হাঁড়িটা ঠিক দিয়েছে আর কড়াইটা দিয়েছে একটা মানে চায়ের কড়াই, বড় কড়াই দেয়নি, বললো তো কালকে দেবে, কে জানে দেবে কি না দেবে। তো একটা পাতলা চায়ের কড়াই দিয়েছে, ওর ভিতরে কি আর ইঁচড় রান্না করা যায় বলো। তো এদিকে ইঁচড়টা আর কি ওই প্রেশারে ভাপ দিতে বসিয়েছি। তো মানুর বাপি ওইদিকে মশলা করে দিচ্ছিল, আর ওই যে চিংড়ি মাছ এনেছে, 200 চিংড়ি এনেছে, তো বড় বড় আর কি ছিল চিংড়িগুলো। তো আমি বলছি অর্ধেক করে করি, মানু বলছে না আজ তো খাবো কিন্তু বড়ই থাক। তো আমি বললাম ঠিক আছে, তো শুধু এক তরকারি ভাতই করব, তো ভাতটা লাস্টে করব, কারণ আগে ইঁচড়টা করে নিই, এখানকার চাল তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, তো ভাতটা আর কি লাস্টে করব। যাই করি তাই করি, ব্লাড টেস্ট তো করে এসছি, এবার তো সারাক্ষণ টেনশান, কালকে কখন মানে ডাক্তার দেখবে, কি করে আমি 24টা ঘন্টা পার করব শুধু ভগবান জানে। তোমাদের কমেন্টের উপরে ভরসা, প্রভুর উপরে ভরসা করে চলছি, এই মানে কিভাবে কি করব, কিন্তু খেতে হবে, বাঁচতে তো হবে তাই না। কালকে সারাদিন ট্রেনের মধ্যে ওই হাবি জাবি খেয়েছি, আজকে প্রায় এখন 12:30 বেজে গেছে, রান্না করতে করতে 1টা বেজে গেছিলো। তো যাই হোক, এই যে মানুর বাপিকে আর কি প্রথমে একটু আলুটা কোনো রকম ভেজে নিয়ে ইঁচড়টা হালকা করে ভেজে তারপরে কড়াইটা আবার ধুয়ে নিয়ে এসি। চায়ের কড়াইতে ইঁচড় রান্না করা যায়, কেমন মানে ইয়ে লাগে বলো, না দিয়েছে হাতা, না দিয়েছে কড়াই, এ কীভাবে রান্নাবান্না করবে, খুন্তি দিয়েই ভাত বেড়েছি, খুন্তি দিয়েই সব কিছু করেছি, কি করব। যাই হোক ওই মশলা কোনো রকম কুড়িয়ে মনে হচ্ছিলো কি যেন নিরামিষ ইঁচড় হয়ে গেছে, অতটা ভালো হয়নি, বাড়ির মতন কি আর হয় এখানে, ওই খেয়ে আর কি এক তরকারি ভাত খেয়ে থেকে বাঁচা আর কি। ওই দেখো আলুটা হালকা করে ভেজেছিলাম, সেরকম ভালো ভাজাও যাচ্ছিল না, আর তেলটা তো আমরা কমই খাই বিএমটির পর থেকে, ওই আর কি। আর এই যে ইঁচড় আমি দেখিয়ে দিচ্ছিলাম যে তুমি আগের দিন রান্না করেছো ভালো হয়নি, তো আজকে এরকমভাবে রান্না করো। কিন্তু মানুর বাপির প্রেশার কুকার নেই, তো কিন্তু এখানে প্রেশার কুকারে 2টো সিটি দিয়েছিলাম বলে তাই আর কি নরম হয়েছিল, এই আর কি ব্যাপার, তাছাড়া কিছুই না। তো এইদিকে মানে ভাতও হয়ে গেছে, আর এই দেখো চিংড়িটা দিয়ে একটুখানি মতন ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট পরে খাবো। তো তারপর আর ভিডিও করিনি, খেয়ে দিয়ে একটু ঘুম দিয়েছিলাম, কারণ ট্রেনে সেরকমভাবে ঘুম হয়নি। তো মানে বাড়ির দিকেও ফোন টোন করলাম সবাইকেই, যারা যারা ফোন করেছে, মেসেজ বা যতটা পেরেছি কমেন্টের উত্তর দিয়েছি খাওয়া দাওয়ার পরে। তো এখন প্রায় 6টা বাজে, মানু বলছে মা একটু চলো না মানে চার্জে, তো চার্জে আজকে যাইনি কারণ ঘুমিয়েছি, কালকে যাব, বা আমার একটু অসুবিধা আছে বলে আমি চার্জে যাইনি আর কি প্রার্থনা করতে আজকে। তো গিয়ে দেখছিলাম প্রার্থনা হচ্ছিল, তো বাইরের থেকে আমি প্রভুকে প্রণাম করে এসছি আর কি। তো দেখো আমাদের ক্রিসমাসের মানে ডিসেম্বরে চার্চ কত সুন্দর সাজিয়েছে, পুরো সিএমসি সাজিয়েছে। তো এখনও তো আমরা 1 সপ্তাহ আছি, তো চেষ্টা করব। আর যারা যারা বলছো দিদি আমি ভর্তি আছি এখানে, দেখো ওইভাবে তো আমাদের ঢুকতে দেয় না, কোনো প্রমাণ লাগে সেখানে ঢুকতে গেলে। তো আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে, একটা ভাই পুরনো সিএমসিতে ভর্তি আছে, তো আমাকে কমেন্ট করেছিল, আমি কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়েছি, ভাই আমাকে একটা মেসেজ করো, আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার আছে। তো এমনি কিন্তু ঢোকা যায় না যে দিদি তোমার সাথে দেখা করতে চাই।
তো আমাকে কেউ যদি সিএমসিতে থাকো অবশ্যই একটা মেসেজ করো আমার নাম্বারে, আমার ইউটিউবে নাম্বার আছে, তাহলে দেখা করতে পারবো। তো মানু বোঝোই তো, মেয়ে সন্তান, বাপিকে মানে বাবার দিকে একটু টান প্রত্যেকটা মেয়ে, সে আমিই বলো বা যেই বলো, বাবা যতই হাজার খারাপ হোক অন্যায় হোক 3 মাস পরে বাবার কাছে পায়। তো আমরা এইদিকে সিএমসিতে এসে চার্জে প্রার্থনা করে তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে গেছি। তো তোমাদের কি দেখো কত সুন্দর সাজিয়েছে, মানে প্রত্যেকটা সিএমসির গেটে গেটের সামনে সাজিয়েছে, এত সুন্দর অপূর্ব দৃশ্য, মানে দেখার মতন। দেখো চারিদিকে, তোমাদের মনে পড়ে এইগুলো সব যেন আমার একদম জল ভাত। মানুষ একটার পর একটা এখানে এই পুরনো সিএমসিতে সার্জারি হয়েছে। তো এইগুলোতে আমি রাত 12টা 1টা, আর যখন আমার চ্যানেল নতুন মানে বিএমটির, তো এখানে আমরা প্রায় 4-5 মাস থাকার পরে বিএমটি হয়েছিল। তো মনিটাইজেশন করার জন্য, ওয়াচ টাইম পূরণ করার জন্য এই সব জায়গাগুলোতে আমি লাইভ করতাম, ঘুরে ঘুরে দেখবে এখনও আছে। আর এই সব জায়গাগুলো রাত 12টা 1টার সময় আমি এখান থেকে হসপিটাল থেকে বেরিয়ে রুমে যেতাম। মানুষ এই টনসিল সার্জারি বলো বা পিলার সার্জারি বলো বা নাক অপারেশন, মানে একটার পর একটা তো জন্মের থেকে এখানেই সার্জারি হয়ে গেছে, মানে 10 বছর ধরে। তো এইসব জায়গাগুলো আমার একদম পুরনো সিএমসি, শুধু বিএমটি হয়েছে রানীপেটে, তাছাড়া পুরনো সিএমসি আমাদের একদম জল ভাত, মানে বাচ্চাদের ওয়ার্ডে। তো এখানে মানুর বাপি ওই দাদা ভাইটাকে ফটো তুলে দিচ্ছে। আমি বলি কি গো, তোমার হাতে আবার কার ফোন, কাকে ফটো তুলে দিচ্ছ? তারপরে দেখি এই দাদা ভাইয়ের ফটো তুলে দিচ্ছে। মানু আবার পরে ফটো তুলে দিল সুন্দর করে। মানু এখানে ফটো তুললো, ওর বাপি ফটো তুললো। তো এখানে 10 মিনিট মতন মানুকে বাইরে বের করেছি সন্ধ্যেবেলা, ঘরে আর কতক্ষণ থাকবে, আর মোবাইল বাচ্চাদের অতটা দেওয়া ভালো না। তো আমরা আর কোথাও যাইনি, কারণ কালকে ডাক্তার দেখবে, একটা টেনশনে ব্যস্ততার মধ্যে রয়েছি। যতক্ষণ না ডাক্তার দেখবে ততক্ষণ মন শান্তি আসে না। কি আসবে রিপোর্টে, ভয়েস দিচ্ছি তবু বুকের মধ্যে ধরপর করছে যে কি বলছি, মানে কি বলবো, মানে গলা শুকিয়ে যাচ্ছে, জল খাচ্ছি আর ভয়েস দিচ্ছি, এরকম পরিস্থিতি হচ্ছে। তো এখানে আমরা 10-15 মিনিট থেকে প্রার্থনা করে আমরা চলে গেছি রুমে, গিয়ে চা করব। আর আমি চা খাইনি আজকে সারাদিনে, কারণ আমাকে সবাই বলছে কি ব্যাপার, তুমি আজকে কি সারাদিনে চা খাওনি? আমি বলছি আমি 2 দিন ধরে ভাতই খাই না, আমি ভাতের নেশা লেগেছে। তো সেই সকালে চা খেয়েছি আর সারাদিন চা খাইনি, ট্রেনেতেও কালকে 2বার চা খেয়েছি। তো আমি এখন গিয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপরে চা বসাবো। আর রাত্রিবেলা তরকারি আছে, শুধু একটু ভাত করব। তো এখানে চলে এসেছি 3জনের জন্য চা করতে। আর মানুকে সন্ধ্যেবেলা শশা আর ছাতু খেয়েছিল মানুষ সন্ধ্যেবেলা, ও আর চা খায়নি। ও ওরকম বলে চা করো, কিন্তু ও চা অতটা প্রিয়সী না, ও চা ভালোবাসে না, সে ওরকম বলে নজরে। তো যাই হোক, মানুর বাপি আর আমি চা খেলাম, মানুকে শশা কেটে দিলাম আর ছাতু গুলিয়ে দিয়েছিলাম, মানু খেয়েছে। তারপরে রাত্রিবেলা একটু ভাত করেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ বাড়ির দিক থেকে ফোন এসেছিল। তারপর তো চা খাওয়ার পরে আর ভিডিও করিনি। এখন প্রায় 11:15 বাজতে গেছে, আমি ভিডিও এডিটিং করছিলাম, কারণ ভাবি যে ভিডিওর থেকে যদি 50 টাকা আসে সেটাও তো আমার মানে মানুষ ট্রিটমেন্টের জন্যই কাজে লাগবে। তো ভিডিও আর সেরকমভাবে করিনি, কারণ ব্লাড টেস্ট করে এসে 24 ঘন্টা রিপোর্টের জন্য ওয়েট করে, যে এখনও কথা বলছি প্রায় মানে 11:15 11:30 তো বেজে গেছে কখনই। তো মানু এখনও মানে ওই আমার ছোটো ফোনটা দেখছিল, মামে আর কি, ও চুপ করে ফোন দেখছিল, আমি চুপ করে বসে রয়েছি, মাথা যন্ত্রণা করছে। তো কালকে যতক্ষণ না মানে রিপোর্ট আসবে, বুকের মধ্যে যে ধরপর করছে, মানে সত্যি বলছি, মানে কি ভয়তে কালকে যতক্ষণ জুনিয়র ডক্টর দেখবে রিপোর্ট, মানে কম্পিউটারের সামনে গিয়ে যতক্ষণ না দাঁড়াবো, মানে বলার মতন, মানে এই যারা এই পজিশনে আছে মানে জানে যে এত বড় একটা ধকলের উপর দিয়ে যাওয়ার পরে যে রিপোর্ট আসা, মানে তারাই বোঝে যে সাকসেসফুলের পরে যে মানে কি হবে না হবে রিপোর্টের। তো ভয়তে মানে কিভাবে যে চলছি সেটা উপরওয়ালা জানে, ভগবান জানে। তোমরা কমেন্ট করছো, তোমরা সবাই গোপালের কাছে বলছো, প্রভুর কাছে বলছো যে সব কিছুই ভালো হবে, কিন্তু মানে এই রাতটা যে কি করে কাটাবো, এই কয়েক ঘন্টা ঘুম তো হবেই না। সকালবেলা এই আমাদের যেহেতু রিপোর্ট করা হয়ে গেছে, একটু লেটেই যাব, মানে 9টার দিকেই যাব। অনেক জামা কাপড় হয়ে গেছে, তো জামা কাপড় আজকে কাচিনি, সব রয়েছে। তো কালকে জামা কাপড় টাপড় কেচেই যাব, মানে কেচে গিয়ে কি করবো, ব্লাড টেস্টও হয়ে গেছে, অত তাড়াতাড়ি কোনো ব্যস্ত নেই। ওকে তো হালকা পাতলা কিছু খাইয়ে নিয়ে যেতে হবে। তো ওই একটু ইঁচড়ের তরকারি ছিল, ওর বাপিই গরম করেছে, আমি আর রাত্রিরে রান্না করিনি, শুধু ভাত করেছে আর ইঁচড়ের তরকারিটা গরম করেছে, ওটা দিয়েই আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া। মানে ওই আর কি ওই এক গাল করে কারোরই, মানে যতক্ষণ না রিপোর্ট হাতে পাচ্ছি ততক্ষণ সবাই টেনশন, মানে
ওয়েদারটা কিন্তু এখানে বেশ সুন্দর ওয়েদার, কিন্তু আমরা টেনশনে ঘেমে ঘেমে যাচ্ছি। তো ফ্যান বন্ধ করে তাই আমি একটু তোমাদের আর কি ওই বললাম। তো এখন কোন রাত্রে ভয়েস দেবো, এডিটিং করছিলাম, তো কোন রাত্রে ভয়েস দেবো, তো ছোটোই ভিডিও করেছি। ভালো লাগছে না, মন মেজাজ যতক্ষণ না মানে বুকের ধরপড়ানিটা কমছে, রিপোর্টটা যতক্ষণ না হাতে পাচ্ছি, কোনো কিছুই শান্তি আসছে না, ভিডিও করতেও মন যাচ্ছে না। আপডেট না দিলেও তোমরা চিন্তা করবে, টেনশন করবে। তো ছোটোই আমি ভিডিও করেছি, আমি আর কোনো ভিডিও করিনি, শুধু ওকে 10 মিনিট নিয়ে গেছি সিএমসিতে আর নিয়ে এসি, এছাড়া আমি আর তারপরে কোনো ভিডিও করিনি। যে কালকের এই রাতটা পার হয়ে কালকে সন্ধে স্যার দেখতে দেখতে দেখো 5টা 6টা বেজে যায়, মনে করো এখনও কত ঘন্টা, মানে সেই সন্ধেবেলা মানে স্যার দেখবে। আর 2টা 2:30টার দিকে তো জুনিয়র ডাক্তার দেখে, 2টা 2:30টার মধ্যে আমাদের রিপোর্ট জানা হয়ে যায়। স্যার দেখবে কি বলে একটা মুখের কথা, যতক্ষণ না স্যার দেখবে ততক্ষণ যে এত কয়েক ঘন্টা আমরা কীভাবে রাত্রিবেলা কাটাবো সেটা মানে কালকে সারাদিনটা এই রাত্রির বেলাটা মানে বলছি কি আসবে টেনশন। আর বাপি বলছে চিন্তা করো না, চিন্তা করো না, মানু বলছে চিন্তা করো না। তো যতই হোক মায়ের মন, তো এই হচ্ছে কথা। তো চলো ভিডিওটা ছোট করে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুধুমাত্র আপডেট দিতে হবে। আমি বাড়িতেও কি খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি প্রতিনিয়তই। তো এইখানে ওইটা আমার সততা দিয়ে এখানে আমার চলা। তো তোমরা সবাই আশীর্বাদ করো, মানুষ যেন রিপোর্ট ভালো আসে, সবটাই যেন ঠিকঠাক হয়, আমি যেন মানে হেরে না যাই। সবসময় এই একটাই কথা, হেরে যেন না যাই। যেরকম আছি অনেক ভালো আছি মোটামুটি, তো রিপোর্টটা যেন ঠিকঠাক থাকে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কাল রিপোর্ট ভালো আসলে তো ভিডিও তো অবশ্যই আসবে।